প্রচার, মিথ্যাচার, মুখোশধারী বন্ডদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তির লড়াই। আগামী 12ই ফেব্রুয়ারি হবে মোমবাতির পক্ষে সুন্নি জনতার ইতিহাস গড়ার দিন। আপনারা জানেন, আনোয়ারা কর্ণফুলী সর্বত্র মোমবাতির জোয়ার উঠেছে। এই জোয়ার দেখে অনেকে দিশেহারা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে, ব্যানার বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। আমি সুযোগ সন্ধানী সেই গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলতে চাই, ভোটের আগে এসব হটকারিতা বন্ধ করুন। ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। ভোট কেন্দ্রে অপ্রীতিকর কিছু করার চেষ্টা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গহিরা থেকে তালচরা, কর্ণফুলীর ডাঙ্গারচর থেকে মজ্জারটেক পর্যন্ত মোমবাতির পক্ষে বিশাল রব উঠেছে। সাধারণ মানুষ সুখ শান্তি চায়, সাধারণ মানুষ নতুন কিছু চায়। আনোয়ারা কর্ণফুলী পীর আউলিয়ার দেশ। সাধারণ মানুষ জানেন, পীর আউলিয়া সুফিবাদী আদর্শের সুন্নি জনতাই হবে সুন্দর বাংলাদেশের দিন বদলের শক্তি। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে আগামী 12ই ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে ব্যালট বিপ্লব হবে ইনশাল্লাহ। এই অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা চাই। অতীতে আপনারা যেভাবে ফাঁসে ছিলেন, ভবিষ্যতেও সেভাবে ফাঁসে চাই। ইনশাল্লাহ আমরা বিজয়ের অনেক কাছাকাছি। আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহায় হন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি সব সময় কথাই নয় কাজে বিশ্বাসী। আমার ইশতেহারও তাই সংক্ষিপ্ত। আমি তরুণ যুবশক্তিকে জনশক্তিতে রূপান্তর করতে চাই। প্যানেল কেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তোলার চেষ্টা থাকবে আমার, যেখানে আনোয়ারা কর্ণফুলীর মানুষ অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবে। বেকারদেরও কাজ দেওয়াই আমার বড় চ্যালেঞ্জ। আমি মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত দেওয়াং পাহাড়ে একটি বিশ্ববিদ্যালয় করতে চাই। একটি আধুনিক মহিলা কলেজ সহ মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাই, যাতে সেখানে কম খরচে লেখাপড়ার সুযোগ পাবে। আমি আনোয়ারা কর্ণফুলীতে সরকারি হাসপাতালের বেড বাড়ানো সহ আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে আমার জেহাদ চলবে সব সময়। আল্লাহ আমাকে কামিয়াব করলে মাদক কারবারি ও চাঁদাবাজদের টাই এ আনোয়ারা কর্ণফুলীতে হবে না। আমি বিশ্বাস করি, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সত্যিকারের ভালোবাসায় বন্ধনে সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। পীর আউলিয়া সুফিবাদী নিদর্শনগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। আল্লাহ আমাকে কামিয়াব করলে মাজার কেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে। আমি আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, রাসূল পাকের কদমে সালাম জানাই। সুন্নিয়তের স্লোগানকে পবিত্র সংসদে পৌঁছে দিতে আমি আরও একবার আপনাদের সহযোগিতা চাইছি। প্রিয় ভাইয়েরা, আপনারা আনোয়ারা কর্ণফুলীর মানুষের সাথে আমি প্রায় 40 বছর ধরে মিলেমিশে কাজ করছি। এবার তারা অর্থবহ পরিবর্তন চায়, শিক্ষা চিকিৎসার ন্যায্য অধিকার চায়, চাঁদাবাজ মুক্ত পরিবেশে ব্যবসা করতে চায়, কাজ চায়, যাতে দুবেলা ঠিকমতো খেয়ে পরে বাঁচতে পারে। আমরা কর্ণফুলী টানেল 6 লেনের রোডসহ অনেক উন্নয়ন দেখেছি, কিন্তু উল্টো চিত্রও আছে। এমন অনেক এলাকা আছে যেখানে কোনো কাজও হয়নি। 17 বছর এলাকায় ছিল না এমন অনেকে ভোটের আগে এলাকায় এসে গল্প শোনাচ্ছেন। করোনার মতো কঠিন বিপদের দিনেও কেউ তাদের পাশে পায়নি। আরেকটি পক্ষ আছে যাদের কথা শুনলে মনে হবে তারা মানুষ বাচ্চার মতো কথা বলছেন।
তারা মাসুম বাচ্চার মতো কথা বলছেন। তাদের মুখে মধু, অন্তরে বিষ। এই দুই পক্ষ থেকে সাবধান। করোনার বিপদে বা যে কোনো দুঃসময়ে আমরা পাশে ছিলাম। আমরা ছিলাম, আছি, থাকব জনগণের সাথে আরও মিলেমিশে কাজ করার জন্য মোমবাতি প্রতীকে ভোট চাই। সুফিবাদী সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি, মারামারিকে প্রশ্রয় দেয় না। আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। দেশের শান্তির জন্য সুন্নিয়তের প্রতীকে ভোট চাই। আনোয়ারার 90% মানুষ সুন্নি মুসলমান। এখানে 130টি পীর আউলিয়ার মাজার, দরগা, হানকা রয়েছে। শাহ মোহসেন আলিয়া রহমতুল্লাহ আলাই, শাহ আমির রহমতুল্লাহ আলাই, মিয়া হাজি দৌলত রহমতুল্লাহ আলাই, হজরত আহমদ হাসান রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য পীর আউলিয়ার স্মৃতি বিজড়িত এই আনোয়ারা কর্ণফুলী। আমরা পীর আউলিয়ার অনুসারী। দেশের 90% লোক সুন্নি মুসলমান। অথচ 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? অসংখ্য মাজারে হামলা করা হয়েছে। সুন্নিপন্থী অনেক আলেমকে মসজিদের ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বাদ দেওয়া হয়েছে। এইসব অন্যায়ের দাঁত ভাঙ্গা জবাব দিতে মোমবাতি প্রতীকে ভোট দিতে হবে। আবারও আপনাদের সহযোগিতা চাই। 12ই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক মুহূর্ত। আপনারাই লিখেছেন চমকের অপেক্ষায় মোমবাতি। আমি বলবো ইতিহাস গর্বে আনোয়ারা কর্ণফুলীর সুন্নি জনতা।